আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই একদম ভিন্ন এবং চমৎকার একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে গর্ভাবস্থায় মায়ের সৌন্দর্যের পরিবর্তন দেখে গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে সেটা কি চেনার কোনো ইঙ্গিত দেয় নাকি, সেটা নিয়ে। অনেকে বলে থাকে যে গর্ভাবস্থায় যদি মায়ের পেটে ছেলে সন্তান থাকে তাহলে নাকি মায়ের সৌন্দর্য উজ্জ্বলতা বৃদ্ধি পায়, মাকে দেখতে অনেক সুন্দর লাগে। আবার অনেকে বলে থাকে গর্ভাবস্থায় যদি মেয়ে সন্তান পেটে থাকে তাহলে নাকি মায়ের মুখটা ফোলা, কালচে ভাব, এমনকি চোখে মুখে ক্লান্তির একটা ছাপ দেখতে পাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কতটুকু সত্য, আর এই ধারণাটা মানুষ কেন মনের মাঝে রাখে? আসলে এই বিষয়টা শুধু কিন্তু গল্প নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়েদের অভিজ্ঞতা থেকে বলে আসা কথা। তো ভিডিওটা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর ভিডিওটা আশা করি আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। তো ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে রাখুন, আর কমেন্ট করে জানান আমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। ছেলে সন্তান হলে মায়ের চেহারায় কী ধরনের পরিবর্তন আসে চলুন জানি। অনেকেই খেয়াল করে থাকবেন, গর্ভে যদি ছেলে সন্তান এসে থাকে তাহলে কিন্তু সেই মায়েদের চেহারায় এক ধরনের অদ্ভুত উজ্জ্বলতা এসে যায়। তাদের ত্বকটা টান টান থাকে, আর চেহারায় একদম একটা ফ্রেশ সতেজ একটা ভাব থাকে। আসলে বলা হয়ে থাকে কি, গর্ভের এই সময়টায় মানে ছেলে সন্তান যদি থাকে তাহলে কিন্তু তারা নাকি মায়ের উজ্জ্বলতা কেড়ে নেয় না, বরং আরও বাড়িয়ে তোলে। যেমন মায়ের হাসি, হাঁটা চলা, এমনকি গায়ের উজ্জ্বলতাটাও রংটাও বাড়িয়ে তোলে। যারা আশেপাশে থাকেন, যারা দেখেন এই ব্যাপারটা, তারা কিন্তু খুব সহজেই একটা কথা বলে ফেলে যে হয়তো তার গর্ভে ছেলে সন্তান রয়েছে। আচ্ছা, এইটা কি শুধুই কাকতালীয়? তা কিন্তু নয়। হাজার হাজার বছর ধরে এই অভিজ্ঞতাটা মায়েরা অর্জন করেছে। তাদের নাকি এইরকম একটা ইঙ্গিত দেয় যে গর্ভে তখন ছেলে রয়েছে নাকি মেয়ে রয়েছে, এই চেহারার সৌন্দর্যটা। তাই অনেকেই কিন্তু তখন মনে করে থাকে চেহারায় যদি গ্লো আসে তাহলে নাকি ছেলে সন্তানের ইঙ্গিত দিয়ে থাকে। মেয়ে সন্তান হলে চেহারায় কি পরিবর্তন দেখা দেয় চলুন আপনাদেরকে সেটা জানাই। এতক্ষণ তো শুনলেন ছেলে সন্তানেরটা, চলুন এখন তাহলে জানি মেয়ে সন্তানের বেলায় কি পরিবর্তন হয় চেহারায়। আসলে মেয়ে সন্তান থাকলেও কিন্তু চেহারায় বেশ কিছু পরিবর্তন দেখা যায়। কিরকম পরিবর্তন? মেয়ে শিশু নাকি গর্ভে আসলে মায়ের চোখের নিচে কালচে দাগ দেখা যায়, ত্বক মলিন হয়ে যায়, কিংবা ত্বকে দাগ পর্যন্ত দেখা যায়। তাছাড়া মায়ের শরীরে সেরকম কোনো এনার্জি থাকে না, তার শরীরে প্রচুর ক্লান্তি ভাব দেখা দেয়, এমনকি তার মুখে আগের মতো কোনো উজ্জ্বলতাও থাকে না। প্রাচীনকাল থেকেই মা দাদি নানিরা বলে এসেছে যে গর্ভের অবস্থায় মেয়ে সন্তানরা নাকি মায়ের সৌন্দর্য করে নেয়, মায়ের সৌন্দর্যটা তারা ভাগাভাগি করে নেয়। এই জন্যই নাকি মায়েদের চেহারায় ফোলা ভাব, কালচে ভাব, এমনকি চেহারার উজ্জ্বলতাটা একদম কমে যায়, আর তার চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা যায়। এইগুলোই নাকি আসলে মূলত মেয়ে সন্তান আসার লক্ষণ। আসলে কি জানেন, এই যে এমন লক্ষণগুলো এত বেশি দেখা যায় যে মানুষ এগুলো আসলে সত্যি ভেবেই কিন্তু মনে পুষে রেখেছে, যেগুলো একদম সত্যিই হয়। এগুলো এই লক্ষণ দেখলে ছেলে সন্তান, এই লক্ষণ দেখলে মেয়ে সন্তান, তার এটা একদম সত্যি কথা। কিন্তু পরবর্তীতে আসলে কিন্তু দেখা যায় কাকতালীয়ভাবে অনেকের এই যে লক্ষণগুলো দেখে যে ছেলে মেয়ে ভাবা, সেটা কিন্তু মিলে যায়। আচ্ছা, এখন মনে একটা প্রশ্ন আসছে না, তাহলে এই যে মানুষ বলে এগুলো আসলে কেন হয়, এমনটা কেন মনে হয় তাদের? এর কারণ মূলত একটাই, গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন। দেখেন, গর্ভাবস্থায় যদি ছেলে সন্তান থেকে থাকে, যে হরমোনের পরিবর্তনটা হয়, সেই হরমোনের পরিবর্তনের সাথে কিন্তু ছেলে সন্তান খুব সহজেই মানিয়ে নিতে পারে। সেই জন্য কিন্তু মায়েরা তখন সতেজতা ফিল অনুভব করে।
মানে তাদের চেহারায় কোনো মলিনতা দেখা যায় না, ক্লান্তিভাব দেখা যায় না, তারা বরং আরও সতেজ হয়ে ওঠে, তাদের চেহারা উজ্জ্বলতা ভাব এসে যায়। আবার উল্টো দিকে কি হয়, মেয়ে সন্তান থাকলে তখন মেয়ে সন্তানরা কিন্তু হরমোনটা সহজে মানিয়ে নিতে পারে না, তাদেরও একটা হরমোন থেকে থাকে। তো সেই কারণে মায়েদের হরমোনের এই পরিবর্তনের কারণে মায়েদের চোখে মুখে ফোলা ভাব, কালচে, মানে উজ্জ্বলতাটা একদম মলিন হয়ে যায়, চাপা পড়ে যায়, আর ক্লান্তি ভাবটাই তখন তাদের বেশি লেগে থাকে। যদিও মেডিকেল সায়েন্স কিন্তু এটার পক্ষে না, মেডিকেল সায়েন্স এটার পুরো বিপক্ষেই, এটা তারা বিশ্বাস করে না। কিন্তু কিন্তু বাস্তবে মায়ের সৌন্দর্যের যে এই পরিবর্তনটা, ছেলে মেয়ের লক্ষণ বোঝা, এটা কিন্তু মানে সবাই একটা বিশ্বাস করে নিয়েছে, মানে এটা একটা বিশ্বাসের জায়গা করে তুলে নিয়েছে। তাই কিন্তু এই লক্ষণটা দেখলে খুব সহজে তারা এই ছেলে মেয়ের আন্দাজটা দেখে নেয়, এমনকি পরবর্তীতে সেটা অনেকটা মিলেও যায়। আসলে মায়ের সৌন্দর্য দেখে এই যে ছেলে মেয়ে নির্ধারণ করাটা, এটা কিন্তু শুধু একটা কল্পনা বা গল্প না, একদমই না। এটা কিন্তু মা, দাদি, নানিরা তাদের অভিজ্ঞতা এবং অনেক হবু মায়েদের অভিজ্ঞতা থেকে বলে আসা একদম কথা, এটা অনেকটা বাস্তব কথাও বলা যায়। তারা এটা বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা কিন্তু ফলেও। তবে আমি একটা কথা বলবো, ছেলে হোক মেয়ে হোক দুটোই কিন্তু আল্লাহর দান। তো যেটাই হোক সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। কিন্তু তারপরেও এই লক্ষণগুলো যদি জানা থাকে তাহলে মায়েদের মনে কিন্তু অদ্ভুত এক রকমের আনন্দ আর কৌতূহল জাগে। সেই জন্যই কিন্তু মায়েরা এটা জানার চেষ্টা করে থাকে। তারা এটা জানার জন্য নিজেদের মনকে প্রিপেয়ার রাখে যে তাদের ছেলে মেয়ে কী হবে। কোনো মা যদি গর্ভাবস্থায় থাকেন, যদি দেখেন তার ফেসের উজ্জ্বলতাটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তারা মনে করে থাকে তার গর্ভে হয়তো ছেলে সন্তান আসতে চলেছে। আবার উল্টো দিকে কোনো মা যদি তার চেহারাটা মলিন হয়ে যায়, তার ফেসের উজ্জ্বলতা কমে যায়, এমনকি ক্লান্তি থাকে, তখন মন খারাপ করার কিছু নাই, তখনই কিন্তু তার গর্ভে আল্লাহর রহমতে একটা কন্যা সন্তান, মিষ্টি একটা কন্যা সন্তানের জন্ম হতে পারে। আশা করি তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি যতটুকু জানি আমাদের চ্যানেলে আপনারা এই ছেলে মেয়ে নির্ধারণের একটা যে ভিডিও, সেগুলো দেখতে আপনারা খুবই পছন্দ করেন, অনেকে কমেন্টসও করেন। তো এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থেকে থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে কিন্তু ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার মিস না হয়ে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। যদি উপকারী মনে হয় তাহলে আপনার ওয়ালে কিংবা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।